লকডাউন কি সেটা জানতাম না, মানে বাঁধা গরুকে মানে হঠাৎ করে ছাড়া গরুকে হঠাৎ করে বাঁধার মতো অবস্থা। চ্যাট করতাম, লুডো খেলতাম। ঘরের মধ্যে বন্দি থাকতে হবে, এটাই অনেকটা বড় ট্র্যাজেডি। লকডাউন তো জীবনে প্রথমবার শোনা, তখন মানে আগে কোনোদিনও শুনিনি, জানিনি। অনেক রকমের এক্সপেরিমেন্ট করেছি রান্না নিয়ে। এমন একটা খারাপ সময় সাক্ষী ছিল গোটা পৃথিবী, যে সময়টাকে আমরা ভুলতে চাইলেও হয়তো ভুলতে পারবো না, সেটা হলো লকডাউন। তো এই লকডাউন অনেকের কাছ থেকে অনেক কিছু যেরকম কেড়ে নিয়েছে, অনেক খারাপ মেমোরিজ যেমন দিয়েছে, সেরকম অনেকের কাছে অনেক ভালো মেমোরিজও ক্রিয়েট হয়েছে এই সময়। তো এই সমস্ত ফিলিংস নিয়ে আজকের টপিক লকডাউন মেমোরিজ। লকডাউনে তোমার ভালো মেমোরিজ কি আছে, বা লকডাউনে ঘটে যাওয়া তোমার কোনো ভালো মেমোরিজ? ভালো মেমোরিজ কিছু নেই, বাট অনেক এরকম মানে মজার মজার মেমোরিজ আছে। আমরা ফ্রেন্ডসরা মিলে রাত্রির জেগে আর কি চ্যাট করতাম, লুডো খেলতাম, এইসব আর কি। উঠেছি, ঘুমিয়েছি, আর উঠেছি, ঘুমিয়েছি, হ্যাঁ, ব্যাস। প্রচুর ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি। ঘরে ছিলাম, একসাথে টাইম স্পেন্ড করেছি সবাই, ভালো মোমেন্টস ক্রিয়েট হয়েছে, একসাথে সব কাজকর্ম করা ঘরের, সবাই একসাথেই ছিলাম, এটাই সব থেকে ভালো ছিল। ইউনিক মেমোরি হচ্ছে আমার বাবাকে কখনো আমি বাড়িতে থাকতে দেখিনি, তো লকডাউনের সময় বাড়িতে ছিল। হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট 25 বছর এজ আমার, তো ফার্স্ট টাইম উনি বাড়িতে ছিল। ভালোই লেগেছে, সবাই একসাথে ছিল, রোজ রোজ ভালো মন্দ খেতাম, সবাই একসাথে থাকাতে পেরে। তো বাবা বাড়ি থাকতো না, তো বাবা ছিল বাড়িতে, ভালোই লাগতো। প্রচুর খাবার বানিয়েছি, যে খাবারগুলো কোনোদিন বানাতে পারিনি। আমি তো দারুণ খাবার বানাই, সবাই বন্ধুরা বলে, মানে খুবই বাজে খাবার বানাই। তো লকডাউনের ওগুলোর ওপর ইম্প্রোভাইজেশন চলছিল। ওই এই দুপুরে দিদিদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা, তাসের আড্ডা, ওগুলোটা খেলতাম আমরা, যেটা খুব ভালো লাগতো। বাইরে খেলতে যেতে পারতাম না, মানে বাইরে তো কোনো কিছুই যাতায়াত করা যেত, তো বাড়িতে ফ্রেন্ডরা আসতো, তো অবশ্য মজা হতো সেই জায়গাটায়। বাড়ির লোকের সাথে বেশি বেশি করে থাকা, তাদের সাথে গল্প করা, রান্না শেখা, বেশি করে ইনডোর গেম খেলা, তারপরে আড্ডা দেওয়া, একসাথে খাওয়া, প্রচুর খাওয়া, অনেক কিছু খেয়েছি রান্নাবান্না করে। রান্নাবান্না প্রচুর শিখে হয়ে গেছে লকডাউনে, তার আগে সময় হয়নি করার। গেম খেলা, গল্পের বই পড়া। কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে আমি যুক্ত হয়েছিলাম, যেমন থিয়েটার, এখনও তার সাথে যুক্ত আছি। তো সেই সময় থিয়েটার কি হচ্ছে, অডিও স্টোরি, সেগুলোর সাথে আমি যুক্ত হয়েছিলাম। আমি নিজেও একটা এখন চ্যানেল আছে আমাদের, আপনাদের গল্পের স্টেশন নাম। আমার মেমোরিজ বলতে, যেহেতু আমি এমনি জব করি, তো আমি সেলসে ছিলাম, তো গ্রসারি ডিপার্টমেন্টে তো কোনো ছুটি ছিল না, তো আমি ডেলি অ্যাটলিস্ট আমি রাস্তায় বেরোতে পারতাম, কাজে যেতাম, আসতাম, কেউ আমাকে আটকানোর ছিল না, পুলিশরাও দেখলে ছেড়ে দিত। নতুন অনেকগুলো রান্না শিখেছিলাম, জানতাম না, সেটাই বানিয়ে খেয়েছি, নানা রকম জিনিসকে যে ঘরে বসে অনেক এনজয় করেছি। একদম, আমিও অনেক কিছু খাবার বানিয়েছি ছেলের জন্য, এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তখন ওই লকডাউনে ওটাই করেছি বাড়িতে বসে বসে। এখন আর করি না, সত্যি করি না। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ফ্যামিলির সাথে বেশি টাইম স্পেন্ড করা, কারণ ম্যাক্সিমাম লোকেই জব করছে বা কাজ করছে, কোনো না কোনো কাজের সাথে যুক্ত, তো সুতরাং তাদের পক্ষে সেভাবে সময় কাটানো সম্ভব হয় না। তখন আমার মনে হয় মানে ইনস্টাগ্রামের থ্রু বা ফেসবুকের থ্রু মানে আরও অনেক বেশি, মানে এই প্ল্যাটফর্মগুলো অনেক বেশি গ্রো আপ করেছে। মানুষের যে শখগুলো থাকে, যেটা সময়ের মানে অভাবে ফুলফিল করতে পারে না, ওই টাইমে সেগুলো সবাই কম বেশি করেছে, আমিও সেরকমভাবেই কাটিয়েছি। মেমোরিজ বলতে সবসময় তো স্কুলে যাওয়া, এই টিউশন পড়া, বাড়িতে সময় কাটানোর মতো একদমই পরিস্থিতি ছিল না। তো লকডাউনে সবসময় বাড়িতে আড্ডা, এই সেই, তো ওই টাইমটা খুব মজায় কেটেছে। সেমভাবেই বাড়ির লোকদের সঙ্গে সময় কাটাতে পেরেছি, এটাই অনেক ভালো লেগেছে। আর বাড়িতে থেকে অনেক রকমের এক্সপেরিমেন্ট করেছি রান্না নিয়ে, এটাই খুব ভালো লেগেছে। লকডাউন যখন ফার্স্ট ঘোষণা হয়েছিল, তখন সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কি ফিল করেছিল? তখন আমরা কেউই ওটা বুঝতে পারিনি যে আদৌ এটা মানে কন্টিনিউটি কতটা দিনের জন্য, সেটা আমরা তখন হয়তো বুঝতে পারিনি। যেটা যখন ওই 10-15 দিন 20 দিন ব্যাপারটা যাচ্ছে, প্রথমে তো 9 ডেজের লকডাউন ছিল, তো ওই হিসাবে আমরা তখনও তো ভাবা যায়নি যে এতটা বড় হতে পারে। ওই টাইমে আমরা তখনও বুঝতে পারিনি, হঠাৎ করে কাউকে একটা মানে বাঁধা গরুকে মানে হঠাৎ করে ছাড়া গরুকে হঠাৎ করে বাঁধার মতো অবস্থা হয়ে গেছিলো সবার। তেমন কোনো ফিলিংস আসেনি এটার জন্য, মনে হচ্ছে নর্মাল 1-2 দিন হবে, ব্যাস, তারপর হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। আমার মজা হয়েছিল হেভি, কারণ অনেক দিন পর হাজবেন্ডের অনেক দিন ছুটি ছিল, ঘরে ছিল,
ফিল হয়েছিল ওটাই যে প্রথমে তো সেরকমভাবে আতঙ্কিত হতে পারিনি, তো ফার্স্ট ডেটা ওরকমভাবে মনে হয়েছিল যে হয়তো 1-2 দিনের মধ্যে ওটা হয়তো স্টপ হয়ে যাবে, বাট কন্টিনিউ যখন চলতে থাকলো তখন তো একটা যে আমাদের ঘরে তো বেবিও আছে, ছোট ছোট বাচ্চারাও আছে, তাদেরকে নিয়ে একটু ভয় পেয়ে গেছিলাম। সেই ঘরের মধ্যে বদ্ধ ব্যাপারটা, বেরোতে পারতাম না, খুব কষ্ট হতো ওদেরকে নিয়ে বাড়িতে থাকতে, এই ফিলটা হয়েছিল। বাট ভালো লাগেনি যখন ওই বদ্ধ ব্যাপারটা ঘরের মধ্যে চলে এসছে। ঘরে থাকতে হবে আর কি, বোরিং, মানে সবসময় ঘরে থাকতে হবে, বেরোতে পারবো না, আর একটু নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে। ঘরের মধ্যে বন্দি থাকতে হবে, এটাই অনেকটা বড় ট্র্যাজেডি। এটা মানে খুব বাজে একটাভাবে এক্সপিরিয়েন্স করেছি। লকডাউন প্রথম দিন যখন শুনি সবাই নানানভাবে রিয়্যাক্ট করছে, নানান সেলিব্রিটি নানানভাবে রিয়্যাক্ট করছে, তো প্রথমে ভেবেছিলাম নর্মাল 7-8 দিন মোটামুটি বাড়িতে বসা, অন্তত আমার প্রাইভেট টিউশনটা অফ হবে, এটাই ভেবেছিলাম। আমি তখন স্কুলে পড়তাম, আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম। স্কুল সব কিছু বন্ধ ছিল, স্কুল পড়া সব কিছু। মনে হয়েছিল যে বেটার হবে, কিন্তু তারপরে একটা মানে সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো, তো ভালো লাগতো না। তখন স্টুডেন্ট ছিলাম, অত কিছু স্কুল যেতে হবে না এরকম একটা ব্যাপার ছিল, তো ভালো লাগতো, অবভিয়াসলি ভালো লাগবে। কিন্তু অনেক দিন থাকার পর মনে হলো যে না, বাড়িতে থাকাটাও এতটা সময় ঠিক না, স্কুল যাওয়াটাই আমার মনে হয় ভালো। বোরিংনেস চলে এসেছিলো। লকডাউন তো জীবনে প্রথমবার শোনা, তখন মানে আগে কোনোদিনও শুনিনি, জানিনি। মানে লকডাউন মানে পুরো সব কিছু বন্ধ, ঘরেই থাকতে হবে, সব কিছু ঘরেই করতে হবে, মানে ওটা একটা আলাদা ফিলিং। মানে সবসময় ঘরেই থাকতে হবে, বাইরে আমরা বেরোতেই পারবো না, একদমই বেরোতে পারবো না, মানে এটা একটা আলাদা আর কি, একটা আলাদা ফিলিং ছিল আর কি। পরীক্ষা বন্ধ, আমাদের তখন এইচএস চলছিল, তো লকডাউনটা যে ঘোষণা হলো, পরীক্ষা বন্ধ গেল। প্রথমত ভালো লাগছিল যে ঠিক আছে ঘরে গেছি, ভালো লাগছে, কিন্তু তারপরে বোর হয়ে গেছিলাম, ভালো লাগছিল না। আমি ভালো ফিল করেছিলাম, কারণ আমার অফিসটা ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছিলো, সো ভালো ফিল করেছিলাম। ভালো ফিল, খারাপ বলবো না, কিন্তু যত দিন গেছে তত মনে হয়েছে যে লকডাউনটা না হলেই ভালো হতো। তবে আমার কাছে লকডাউনটা একটা অন্যরকম, কারণ আমি তখন নিটের প্রিপারেশন করছিলাম, তো ওই মুহূর্তে আমি অনেকটা গ্যাপ, একটা টাইম পেয়ে গেছিলাম যে হ্যাঁ আমি প্রিপারেশন করব। কিন্তু আনফর্চুনেটলি যেরকমভাবে পড়াশোনার মধ্যে একটা কনসেন্ট্রেট দেওয়া সেটাও ছিল না, কারণ সবসময় বাড়িতে বসে ফোন দেখো, এই দেখো, তো ধীরে ধীরে সেই সময়গুলো মনে হয় যেন পুরোটাই নষ্ট করেছি। প্রথমে মনে হচ্ছিল যে খুব ভালো ব্যাপার, একটা স্কুলে যেতে হবে না, তারপরে পড়াশোনাও সেরকম একটা নেই, কিন্তু তারপরে ধীরে ধীরে যখন লকডাউনটা বাড়তে স্টার্ট করলো তখন খুব খারাপ লাগছিল, কারণ বন্ধুদের সঙ্গে দেখা হতো না, কারোর সঙ্গে দেখা হতো না, স্কুলে যেতে পারতাম না, মনে হতো যে একটা দম বন্ধ করে কেমন একটা ব্যাপার মনে হতো। এই সময় দাঁড়িয়ে মানে তখন তো একদম তুমি বুঝতেই পারছি না, মানে একদম সব কিছু বন্ধ হয়ে যাবে। আর তখন যেটা বললাম যে একদম কলেজ পাস আউট করে তখন সব থেকে আগে ভয়টা লেগেছে। এক হচ্ছে জব লাইফটা কি হবে এরপর, আর সেকেন্ড হচ্ছে মানে মা বাবা বা পারিপার্শ্বিক যারা, কারণ আমরা 3 জনই হসপিটাল ফিল্ডের সাথে যুক্ত, তো একদম হসপিটালে গিয়ে আমাদের বাড়ির লোকেরও একটা সেফটি, মানে সব কিছু মিলিয়ে একটা মনে হচ্ছিলো যে কীভাবে কি হবে, মানে ওইটাই একটা ভয় লাগছিল। ফার্স্টে ইনিশিয়ালি তো একটা প্যানিক হয়েছিল, বাট ইভেনচুয়ালি আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। ফার্স্টে বিশ্বাসই হয়নি, মনে হচ্ছিলো যে না এই তো 2-3 দিন পরে আবার লোকজন বেরোবে, সবই ঠিক হয়ে যাবে। তো তারপরে যখন দেখলাম যে না, এর ব্যাপারটা কতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে এবং সেটা মানে মানুষের ভালোর জন্যই, তো তখন সেটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং সেটা মানে মন থেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছি যে কিছু করার নেই, আমরা যদি সচেতন হই তাহলেই সব কিছু ঠিকঠাক আবার আগের লাইফে সবাই নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।